Hello everyone, welcome to কক্সবাজার. This is me Fawzul Rabi and আজকে কক্সবাজার আসছি. কক্সবাজার সৌন্দর্যটা আপনাদেরকে ঘুরে দেখাবো. তো গল্পটা শুরু থেকে বলা যাক. আমরা ছিলাম বান্দরবনের পাহাড়ের উপরে এবং সেইখান থেকে নেমে নাস্তা করে আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে এবং কক্সবাজার এসে আমরা খুঁজতেছিলাম আমাদের থাকার গন্তব্য. তো এবার অনেক ঝামেলা হেসেল টেসেল করে আমরা কক্সবাজার আসলাম এবং কক্সবাজার এসে একটা হোটেল নিছি. সো হোটেলের মধ্যে আমাদের ব্যাগ ট্যাগ রাখছি. এখন আমি একটু নিচে যাচ্ছি. তারপর আমরা হচ্ছে দেখেন এখান থেকে ভিউটা, ওখানে আশেপাশে অনেক অনেক হোটেল আছে. তারপর আমরা হচ্ছে বিচে যাব, তারপর আশেপাশে ঘুরবো, খেলাধুলা করবো. সো একটু নিচে যাই, কাজ আছে. তো আমরা এখন বেরিয়ে পড়লাম বিচে গোসল করার উদ্দেশ্যে. প্রথমে আমরা যাচ্ছি সুগন্ধা বিচে এবং এখানে অনেক সুন্দর সুন্দর আচারের দোকান দেখতে পারলাম এবং আমার সাথে যারা যারা ছিল সবাই খুবই এক্সাইটেড ছিল. আইসা পড়েন কক্সবাজার. যদিও আমরা আইছি সস্তার মধ্যে যদিও সস্তা পাই পুরাইছে. ফুটবল নিয়ে যাচ্ছি আমরা, খেলা হবে আজকে. আজকে খেলা হলো. ওকে, টাকা পয়সা কোনো বিষয় না, বিষয় হচ্ছে ট্যুর দিতে হবে. যে রোদ সানগ্লাস ছাড়া মুখ করাই পসিবল না, কিনা নিলাম. কক্সে আসছি ঘুরতে, বিষয়টা বুঝলাম না. আমি যেখানে যাই সেখানেই কেন হানিয়া আমির চলে আসে? না হানিয়া আমিরকে আমি বলছি আমার সাথে দেখা করতে আসতে. আমরা এসে সুগন্ধা বিচের সামনে এখন দাঁড়িয়ে আছি এবং আমাদের সাথের কয়েকজনের জন্য অপেক্ষা করতেছি. তো এভরিওয়ান, কক্সবাজার এসে আমরা একটা বাইক নিয়েছি এবং এটা নিয়ে আমরা বিচের পাড়ে ঘুরবো. আজকে এটা আমি রাইড করবো, চালাবো, অ্যান্ড রাকিব ঘুরবে আমার সাথে. তো আমি খুব এক্সাইটেড এটা রাইড করার জন্য. চলেন আমরা এখন এটা রাইড করবো. খুবই মজার ফিলিং গাইস. কক্সবাজারে সেই বাইকটা চালানোর ফিলিংটা অসাধারণ. যদি আপনারা আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন. থ্যাংক ইউ. তো আমরা এতক্ষণ এই বাইকটা চালাইছি এন্ড এই বাইকটা চালানোর ফিলিংস অসাধারণ ছিল গাইস. এন্ড এটা পুরোপুরি একদম বাইকের মতোই, যদিও 4 চাকার মানে এটিপি. সো ওই মামা বলতেছিল মানে যে যার বাইক আর কি, যে আমি খুব ভালো চালাইতে পারি. এন্ড এটা একদম বাইকের মতোই. রাকিব অনেক কষ্ট করে তখন যাবো ভিডিও করে দিছে আমারে. এন্ড আমরা একটু পরে সামনে যাবো, বিচে যেয়ে খেলাধুলা করবো. সো আপনাদের কেমন লাগছে এই বাইকটা জানাবেন. কক্সবাজার আসলে অবশ্যই ট্রাই করবেন. সো চলেন সামনে যাই. जो तुझको ना पाओ बातें में. তো এভরিওয়ান, একটু আগে আমরা অনেকক্ষণ যাবত ফুটবল খেলছি কক্সবাজারে এন্ড আমি কিন্তু সর্বোচ্চ গোলদাতা. আজকে আমি গোল দিছি. সেই মজা হয়েছে, অনেকদিন পরে ফুটবল খেললাম কক্সে আসা. যদিও কক্সে না আসলে আমি ফুটবল খেলতাম না. এন্ড এখানে এসে অনেকক্ষণ রেস্ট নিলাম, পানি টানি খাইলাম, কেক খাইলাম, তারপর একটু চা খাইতেছি. এখন চা খাওয়া শেষ করে আমরা সমুদ্র বিলাস করতে যাব. যদিও অনেক অনেক ভিড় ছিল, এখনো অনেক ভিড় আছে, তবে একটু একটু মানুষ কমতেছে. খুবই চমৎকার ওয়েদার আজকের এখানকার এন্ড আমার খুবই ভালো লাগতেছে. জোয়ার ভাটা সমুদ্রের এত জোশ, ও বাঁচায় নিয়ে যাচ্ছে পুরা. এইখানে এত ফিল পাওয়া যায় যেটা আপনি সমুদ্রে না আসলে বুঝতেই পারবেন না. যদিও বাংলাদেশের ম্যাক্সিমাম মানে যারা ট্রাভেল করে ম্যাক্সিমামই কক্সবাজার আসছে, সমুদ্র সৈকত দেখছে, বাট খুবই জোশ. তুঝকো ফুকারু তো গাইস, সমুদ্রের পানি অনেক বেশি লবণাক্ত. আমার একবার মুখে ঢুকে পড়ছে, মানে এত লবণাক্ত পানি. এবারে ঢেউটা অনেক বড়. বিচে গোসল করা শেষ, আমরা এখন আমাদের হোটেলে ব্যাক করতেছি. এন্ড হোটেলে ব্যাক করার পর আমরা মেরিন ড্রাইভে যাবো বাইক ভাড়া নিয়ে. যদিও এটা পসিবল হয় কিনা জানি না, তবে যেয়ে দেখা যাক. এন্ড আজকে খুবই এনজয় করছি বিচের মধ্যে. হোটেলে গিয়ে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়লাম. এখন আমরা মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি, যে কিন্তু সামনে হানিয়া আমিরকে মানে কক্সবাজার এসে হানিয়া আমির কেন বারবার সামনে পড়তেছে, যে মেজাজটা মন খারাপ হয়ে যাইতেছে. এখন মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি. এখন আমরা এখানে যে ইনানি বিচের পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, ঘুরবো, দেখবো. আর লাল কাঁকড়া নাকি শুধু কাঁকড়া বিচ, কাঁকড়ার একটা বিচ আছে, লাল আর লালই তো ওই কাঁকড়া. তো ওই বিচের মধ্যে যাইতে পারি. অ্যান্ড ডলফিন মোড়ে আসি. তো আমরা আমাদের রিক্সা, ছোট একটা রিক্সা ভাড়া করে আমরা যাচ্ছি. বাইক ভাড়া করতে চেষ্টা করছিলাম, বাট বাইক আসলে আমারে দিল না. বিকজ অফ I have no NID card, I have no driving license. So আমাদের এখন এই রিক্সা দিয়ে যাইতে হবে, যে কিছু করার নাই. যে
এখান থেকে বিচের যে কি চমৎকার ভিউ দেখা যাচ্ছে, যে যদি নিজ চোখে না দেখেন বিশ্বাস করতে পারবেন না জীবনে, যে ভাই না আসলে। আর আমি যে কোথায় আছি সেটা তো দেখতেই পাচ্ছেন, যে দেখা যাচ্ছে কক্সবাজার শহরে যে রিক্সা নিয়ে ঘোরাঘুরি করতেছি। যে তো আমরা ইতিমধ্যে ঢুকে পড়লাম মেরিন ড্রাইভের রাস্তায়, এবং মেরিন ড্রাইভের রাস্তার শুরুতে অনেক বেশি সুন্দর ছিল। আমি ভাবছিলাম যে পুরোটা রাস্তা এরকম সুন্দর হবে, কিন্তু একটু পর যেয়ে দেখি অনেক ভাঙা রাস্তা এবং এখানে অনেক প্যারা খাইছি, বাট এরপরে আবার একটু ভালো ছিল। তো আমরা রিক্সা থামিয়ে একটু সমুদ্রের পাড়ে গেলাম, যেখানে মানুষজন নেই, কোলাহল নেই। জনপ্রিয় সব বিচগুলোতে সবসময় অনেক বেশি মানুষ থাকে, তো এখানে বেশি কথা বলবো না, একটা স্লো মোশন হয়ে যাক। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। আমরা এখন হিমছড়ি পাহাড়ে উঠতেছি গাইস। আমরা এখন হিমছড়িতে। এই লেখাটার মধ্যে মানুষ ছবি তোলার জন্য যেই হরুস্থল লাগাইছে, আমার খুব বেশি উইয়ার্ড লাগছে গাইস। বাই দ্য ওয়ে গাইস, হিমছড়িটাকে আমার মনে হয় বয়কট করা উচিত। মানে হিমছড়ি পাহাড়কে, হিমছড়ি পাহাড়ে দেখার মতো তেমন কিচ্ছু নাই, জাস্ট সমুদ্রের ভিউ, তাও গাছপালার জন্য সুন্দর করে দেখা যায় না, এতে নিচ থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় সমুদ্র। সো হিমছড়ি পাহাড় থেকে আপনারা যদি আসেন ঘুরতে, হিমছড়ি পাহাড়কে বয়কট করবেন কক্সবাজার আসলে। এটা একটা মানে আমার পক্ষ থেকে ভালো নির্দেশনা। আমরা এখন আছি লাল কাঁকড়ার বিচের সামনে। এখন আমরা সবাই মিলে লাল কাঁকড়ার বিচে যাচ্ছি। তো লাল কাঁকড়ার বিচে হচ্ছে আপনারা এই বাইকগুলা ভাড়া নিতে পারেন। অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টার কাছাকাছি বাজে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে লাল কাঁকড়ার বিচে আইসা অনেক ক্লান্ত। তো আমার ফ্রেন্ডরা কই, আমি ওদের খুঁজতেছি। অ্যান্ড মেইন থিং, লাল কাঁকড়ার বিচে আসলে আমি কাঁকড়া দেখতে পারতেছি না। সবচেয়ে মানে কষ্টজনক ব্যাপার হচ্ছে আমার জন্য এইটা। আসলে এই মুড সুইং এর ব্যাপারটা বুঝি না, একটু পরে পরে মুড সুইং হয়ে যায়, কখনো ভালো কখনো খারাপ। তো যাই হোক, সমুদ্রে আসলে আসলে মানে খুব গভীর চিন্তায় পড়ে যায়। তো সন্ধ্যা হয়ে গেছে, আমার ক্যামেরাটাও এত বেশি ভালো ফুটেজ দিচ্ছে না, বা লো লাইটে দেয় না। যদিও এখন হচ্ছে ক্যামেরা কিনবো কিছুদিন পর একটা ভালো। বাট একটা কথা বলি, যে আপনার মানে একটা সময় হবে, একটা বয়স হবে আমাদের, যে সময়টাতে, যে বয়সটাতে আমাদের অনেক টাকা পয়সা হবে। বাট এই যে পাহাড়ে হাইকিং করতেছি, এই যে সমুদ্রের মধ্যে ঘুরতেছি, মানে এত দৌড়ঝাঁপ করতেছি, এত পরিশ্রম করতেছি, সেইটা হচ্ছে এক টাকা যখন হবে, বয়স যখন হবে, তখন আমরা সেটা করতে পারবো না। তো এই বয়সে টাকা নাই, বাট ঘুরতে পারতেছি যে, এটা হচ্ছে মেন থিং। এটাই, এই জন্যই বেরিয়ে পড়ি। বাট খুব এনজয় করলাম। অ্যান্ড আজকে কক্সবাজারের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আমরা একটু পরে হোটেলে যাব, হোটেল থেকে ব্যাগ ট্যাগ গোছায় আমরা গাড়ি দিয়ে সরাসরি চলে যাব। আমি জানি না কতটুকু উপভোগ করছেন আপনারা, বাট আমার পক্ষে আর সম্ভব না। আমি অনেক টায়ার্ড। আমি এখানে যা যা অ্যাক্টিভিটিস করছি, আমার মনে হয় না যে আমি সবকিছু আপনাদের দেখাইতে পারছি, বা এটা পসিবলও না একটা জায়গায় গিয়ে সবকিছু দেখানো। যাই হোক, বাই দ্য ওয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। আল্লাহ হাফেজ।